আজকে কালচারাল স্টাডিজের আরেকটি টপিক ডিক হেবিজ। এই ডিক হেবিজের যদি টপিকটা আমরা ভালো করে নিই তাহলে নেট পরীক্ষায় ২টো নাম্বার আমাদের পকেটে। তো ডিক হেবিজ কে ছিলেন? ডিক হেবিজ ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ লেখক অ্যান্ড থিঙ্কার এবং চিন্তাবিদ, যিনি চেঞ্জড হাউ উই লুক অ্যাট পপ কালচার। আমরা এই পপ কালচার বা পপুলার কালচারকে আমরা যে নজরে দেখি, ডিক হেবিজ সেই নজর বা তার ধরনটাকে সম্পূর্ণভাবে পরিবর্তিত করে দেয়। একজন বৃদ্ধ মানুষ যখন দেখেন যে সামনে একজন লাল চুলওয়ালা একজন মানুষ, কানে রিং পরা একজন মানুষ সামনে থেকে যান, তখন তার চোখে সেই সংস্কৃতিটা আলাদা হলেও ডিগ হেবিজের চোখে সেই সংস্কৃতিটা একটা ঐতিহ্য বহন করে। সেই সংস্কৃতিটা কিছু একটা বলতে চায়। সেই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আগে জানবো পপ কালচার কি। পপ কালচারের পুরো নাম হচ্ছে পপুলার কালচার। এখন পপুলার কালচারটা কি? এটা হচ্ছে কি মিউজিক, মুভি, ফ্যাশন অ্যান্ড অ্যাপস দ্যাট মোস্ট পিপল লাভ রাইট নাও। যে সমস্ত জিনিসগুলো, যে সমস্ত পোশাক, যে সমস্ত গান, যে সমস্ত সিনেমা বা যে সমস্ত কথোপকথন যেগুলো বর্তমানে চলছে এবং যে সমস্ত জিনিসগুলো বর্তমানে মানুষ খুব পছন্দ করছে, তাকে আমরা বলবো পপুলার কালচার বা পপ কালচার। এটা হচ্ছে ইট ইজ দ্য মেইন স্ট্রিম, এটাই হচ্ছে প্রধান। দ্য নর্মাল এভরিডে স্টাফ ইউ সি এভরিহোয়ার, যা আমরা সাধারণ জিনিস আমরা দেখছি এখন অ্যামাজন অ্যাপের মাধ্যমে, ফ্লিপকার্ট অ্যাপের মাধ্যমে আমরা জিনিসপত্র কেনাকাটা করি, সেটা হচ্ছে একটা পপুলার কালচার। আমরা সাধারণত কিছু ছেঁড়া জিন্স পরি, সেটা একটা সাধারণ কালচার। আগেকার দিনের সিনেমা থেকে বর্তমান সিনেমার মধ্যে সিনেমা আমরা দেখতে পছন্দ করি, সেখানে থ্রিলার, সেখানে সাসপেন্স, এগুলো পছন্দ করি। গান কিছু রোমান্টিক, যেটা আমাদের হার্ট ছুঁয়ে যাচ্ছে, মন ছুঁয়ে যাচ্ছে, সেই সমস্ত গান এখন জনপ্রিয়তা অর্জন করছে। তো সেই সব দিক থেকে আমাদেরকে বোঝানো হচ্ছে যে পপুলার কালচার কি, যেটা বর্তমানে চলছে। যেমন ভাইরাল টিকটক ড্যান্সেস, ফেমাস পপুলার স্টার্স অ্যান্ড বিগ ক্লথিং ব্র্যান্ডস, এরাই হচ্ছে এখন পপুলার কালচার। এবারে ১৯৭৯ সালে হেবিজ লিখেছিলেন একটা লেজেন্ডারি বুক কল্ড সাবকালচার, দ্য মিনিং অফ স্টাইল। এটা লিখেছিলেন হেবিজ এবং সেখানে তিনি এই জিনিসটা লক্ষ্য করেছিলেন যে কুল ইউথ গ্রুপস লাইক পাঙ্কস, মুডস অ্যান্ড স্কিনহেডস ইন ইংল্যান্ড, তাদেরকে তিনি অধ্যয়ন করেছিলেন, তাদেরকে ভালো করে স্টাডি করেছিলেন। এই ৩ ধরনের গ্রুপগুলি কি, সেটা আমরা আসছে স্লাইডে আলোচনা করব। তার মূল আইডিয়াটা কি? ইয়ং পিপল ইউজ স্টাইলস। ইয়ং পিপল কিছু স্টাইলস ব্যবহার করে, যেমন তারা ক্লথ, মিউজিক পছন্দ করে, কানে ইয়াররিং পরতে পছন্দ করে, কেউ এখন মাথায় হেয়ার ব্যান্ড লাগায়। সেই সমস্ত মানুষরা কি কারণে এই সমস্ত সংস্কৃতি, একটু আলাদা ধরনের সংস্কৃতি ব্যবহার করে? টু ফাইট ব্যাক এগেনস্ট দ্য রুলস। সাধারণ যে নিয়ম যা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা গভর্নমেন্ট হতে পারে, সেটা সোসাইটি হতে পারে, যা নিয়ম আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই নিয়ম থেকে একটু আলাদা অন্য কিছু ধরনের সংস্কৃতিকে তারা প্রমোট করার চেষ্টা করে। ইউথ স্টাইল ইজ নট এ র্যান্ডম ফ্যাশন। এই যে স্টাইলটা কিন্তু এটা র্যান্ডমভাবে থাকে না, এটা ইট ইজ হিডেন কোড অফ প্রোটেস্ট, এটা একটা প্রতিবাদের ভাষা, এটা হেবিজের কথা অনুসারে। এবার এই হেবিজ যে ৩ ধরনের গ্রুপ বা দলকে অধ্যয়ন করেছিলেন, তার মধ্যে হচ্ছে পাঙ্কস, মোডস, স্কিনহেডস। এরা কারা? এগুলো ইংল্যান্ডের একদল মানুষ, একদল গ্রুপ। কি? প্রথম মোডস, থিঙ্ক অফ দেম অ্যাজ ক্লিন কাট কিডস। তারা একদম নিট, পরিষ্কার। দে লাভড ওয়ারিং নিট সুইট সুইটস। তারা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে। রাইডিং কুল স্কুটার্স, তারা স্কুটারে চালায়। অ্যান্ড লুকিং সুপার স্মার্ট, এবং তাদেরকে দেখতে স্মার্ট মনে হয়। এরপরে আছে স্কিন হেডস। দিজ ওয়ার কিডস ফ্রম নর্মাল ওয়ার্কিং ফ্যামিলি। শ্রমিক শ্রেণীর মানুষদের সন্তানরা এই রকম ধরনের হয়ে থাকে। দে ওয়ার
প্রাউড অফ দেয়ার হার্ড ওয়ার্ক, তারা গর্ববোধ করে, তারা প্রচুর কঠোর পরিশ্রম করে বলে। শো দে ওর হেভি ওয়ার্ক বুটস, তারা এই যে জুতো, যে জুতো ব্যবহার করে সেই জুতোগুলো খুবই ভারী হয়। সাসপেন্ডার্স অ্যান্ড সেভড দেয়ার হেডস টু লুক টাফ, তারা কি করে তাদের মানে মাথা সবসময় চুলগুলোকে ছোট রাখে বা মাথা কামিয়ে রাখে, যেটার ফলে তাদেরকে দেখে মনে হয় তারা কঠিন শক্ত সবল মানুষ যারা প্রতিবাদ করতে জানে। এরপরে আছে পাংস। পাংস ওয়ার এংরি অ্যাট দ্য ওয়ার্ল্ড, তারা এই পৃথিবীর বিরুদ্ধে তারা সবসময় এংরি, রেগে আছে। দি ডিড নট ওয়ান্ট টু লুক ক্লিন, তারা পরিষ্কার পরিচ্ছন্ন দেখাতে পছন্দ করে না। দি রিপড দেয়ার ক্লথস, তারা তাদের জামাটা ছেঁড়া জামা পরে। ওর ট্র্যাশ ব্যাগস, এবং তারা মানে কিছু কিছু ব্যাগ একটু অন্য ধরনের নেয়। অ্যান্ড পুট সেফটি পিনস, তারা কানে নাকে কখনো কখনো সেফটি পিনস ব্যবহার করে ইন দেয়ার ইয়ার্স জাস্ট টু মেক পিপল স্টেয়ার, যেটা ফলে অন্যান্য মানুষজনরা তাদের দিকে তাকিয়ে থাকবে, এটাই তাদের লক্ষ্য। দে অল ডিড দ্য সেম থিংস, তারা এগুলো কেন করে? দে ইউজ দেয়ার স্টাইলস টু সে, তারা এই রীতিগুলো ব্যবহার করে, তাদের এই স্টাইলগুলো ব্যবহার করে কেন? কারণ তারা এটা বোঝাতে চায়, আই অ্যাম ডিফারেন্ট, আমি সম্পূর্ণ আলাদা। এবারে আমরা বুঝবো আন্ডারস্ট্যান্ডিং সাবকালচার। সাবকালচারটা কি? টু আন্ডারস্ট্যান্ড সাবকালচার অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো হোয়াট ইজ মেন স্ট্রিম। মেন স্ট্রিমটা কি আগে আমাদেরকে জানতে হবে। এই মেন স্ট্রিম বা ডমিনেন্ট কালচার কি? দিস ইজ দ্য নর্মাল ওয়ে অফ লিভিং একসেপ্টেড বাই মোস্ট সোসাইটি। সমাজের বেশিরভাগই মানুষ যারা একটি ধরনের রুলস বা একটি ধরনের জীবনযাত্রাকে বেছে নেয়, তাদেরকে আমরা বলবো মেন স্ট্রিম বা ডমিনেন্ট কালচার। আমরা আমাদের চারপাশে যদি দেখি তো সব মানুষদেরকেই দেখব যে টি শার্ট, প্যান্ট, জিন্স এদের পরতে। কিন্তু কিছু কিছু মানুষদেরকে আমরা দেখব তারা চুলগুলোকে, লম্বা চুল বেঁধে রেখেছে, মাথায় হেয়ার ব্যান্ড লাগিয়েছে, কানে ইয়াররিং ব্যবহার করছে। তো তারা একটু আলাদা, তারা মেন স্ট্রিম থেকে আলাদা, তাদেরকে আমরা বলবো সাবকালচার। এইবার এই মেন স্ট্রিমগুলো কীরকম? ইট ইনক্লুড স্ট্যান্ডার্ড রেডিও মিউজিক, আমরা কোনো উগ্র গান, কোনো লাউড মিউজিক এই সমস্ত পছন্দ করি না, আমরা সফট সোবার মিউজিক পছন্দ করি। কর্পোরেট ফ্যাশন, জামা কাপড় যা আমরা ব্যবহার করি তার সাধারণ, কোনোভাবেই ছেঁড়া, কোনোভাবেই আলাদা ধরনের কিছু আমরা ব্যবহার করি না। ট্র্যাডিশনাল লাইফ পাথ, সাধারণ জীবনযাপন করি। ইট রিপ্রেজেন্টস দ্য আইডিয়াস অফ দোজ ইন পাওয়ার, এটাই উপস্থাপন করে যে যে সমস্ত মানুষ পাওয়ারে আছে তাদের মূল চিন্তা ভাবনাটাকে এখানে ব্যক্ত করা হয়। এরপর সাবকালচার কি? সাবকালচার হলো সেই মেন স্ট্রিমের একটা ছোট গ্রুপ। সাবকালচার হলো স্মলার গ্রুপ অফ পিপল লিভিং ইনসাইড দ্য বিগ নর্মাল ওয়ার্ল্ড, যেটাকে আমরা মেন স্ট্রিম বলছি। সেখান থেকে তারা কিছুটা আলাদা, হটকে একটু আলাদা। হু ফিল লেফট আউট বাই দ্য মেন স্ট্রিম, তাদেরকে দেখে মনে হয় যেন তারা মেন স্ট্রিম থেকে একটু আলাদা। দে ফর্ম দেয়ার ওন টাইট নাইট কমিউনিটি উইথ ইউনিক ফ্যাশন, তারা তাদের একটা কমিউনিটি সৃষ্টি করে কিসের মাধ্যমে? একটা সাধারণ আলাদা একটা ফ্যাশনের মাধ্যমে, মিউজিক গানের মাধ্যমে, অ্যান্ড রুলস টু এক্সপ্রেস দেয়ার ডিফারেন্স, এবং তাদের নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে, তাদের কিছু নিজস্ব জীবনযাপন আছে। তারা বাইক জোরে চালায়, চিৎকার করতে করতে যায়, কখনো কখনো বাইক রেস করে। তাদের সংস্কৃতিটাকে সম্পূর্ণ আলাদা, তাদের সংস্কৃতির মধ্যে সৃষ্টিশীলতা বা সংস্কৃতিপনতা এরকম কিছু তাদের মধ্যে নেই। এবার আমরা এটা আগেই বলেছি যে 1979 সালে একটা বই লেখা হয়েছিল সাবকালচার দ্য মিনিং অফ স্টাইল, সেটা হচ্ছে হেবডিজ লিখেছিলেন। এখানে তিনি কিছু কথা বলতে চাইছেন যে মেন স্ট্রিম সোসাইটি হ্যাজ কন্ট্রোল ওভার নর্মাল লাইফ। আধুনিক সমাজের বেশিরভাগই পাওয়ারফুল মানুষ তারা সাধারণ জীবনের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখে। ওয়ার্কিং ক্লাস, শ্রমিক শ্রেণী, ইউথ হ্যাড ভেরি লিটল মানি, তাদের খুব সামান্য টাকা থাকে। অ্যান্ড নো রিয়েল পলিটিক্যাল পাওয়ার, রাজনৈতিক ক্ষমতাও থাকে না। অর্থ নেই, পলিটিক্যাল পাওয়ারও নেই। ইনস্টেড অফ পলিটিক্যাল অ্যাকশন, তাদের রাজনৈতিক কাজকর্ম বা পাওয়ার ছাড়াও দে ইউজ দেয়ার বডিজ, হেয়ার, ক্লথস অ্যান্ড মিউজিক টু প্রোটেস্ট, তারা তাদের
জামা কাপড়, তাদের চুলের ধরন, তাদের শারীরিক ভাষা, তারা যে সমস্ত গানগুলো পছন্দ করে প্রতিবাদী গান, সেই সমস্ত দিয়ে যে শাসক শ্রেণী বা যে সরকার শ্রেণী তাদের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে কিভাবে, যে তারা একটু আলাদা, তাদের চিন্তাভাবনা একটু আলাদা, তারা বঞ্চিত। এই জিনিসটা তাদের সংস্কৃতির মধ্যে, তাদের পোশাক আশাকের মধ্যে দেখতে পাওয়া যায়। দেয়ার স্পেকটাকুলার স্টাইলস ওয়ার এ ওয়ে অফ টু স্ক্রিম। তাদের এই যে মানে নজর কাড়া একটা স্টাইল, যেটা চিৎকার করে বলে, উই ডু নট এগ্রি উইথ ইউর সিস্টেম, আমরা তোমার এই যে সিস্টেমে কোনো মতেই রাজি নয়, আমরা তোমার সিস্টেমে কোনো মতেই একমত নয়, তুমি যা অন্যায় করেছো, যা করছো, সেটা আমরা রাজি নয়, সম্মত নয়। এরপরে তার প্রথম থিওরি হচ্ছে ব্রিকোলাস। এখানে এজি থাকলো, এটার উচ্চারণ হবে ব্রিকোলাস। এটার মানে কি? ইউজিং থিংস ডিফারেন্টলি। এটা কি করে? কোনো জিনিসকে আলাদাভাবে দেখায়, আলাদাভাবে ব্যবহার করে। কিরকম? টেকিং নর্মাল বোরিং এভরিডে থিংস অ্যান্ড ইউজিং দেম ইন এ ব্র্যান্ড নিউ ওয়ে। কোনো সাধারণ জিনিস যা আমরা নিত্যনৈমিত্তিক জীবনে যা আমরা ব্যবহার করি, সেগুলোকে তারা অন্যভাবে একটা ব্র্যান্ড নিউ ওয়েতে তারা ব্যবহার করে। সেটার মাধ্যমে তারা যে ডিফারেন্ট, তাদের চিন্তাভাবনা, তাদের মানসিকতা যে ডিফারেন্ট, সেই জিনিসটাকে তারা বোঝাতে চেষ্টা করে। তার গোলটা কি? চেঞ্জিং দ্য মিনিং অফ অ্যান অবজেক্ট টু শক পিপল। আমরা সেই যে জিনিসটা, সেই যে অবজেক্টটা, যেটা সাধারণত ব্যবহার করা হয় না বা যে সাধারণ কাজে ব্যবহার করা হয়, সেটাকে তারা এমনভাবে ব্যবহার করে যেটার মাধ্যমে অন্য মানুষদেরকে অবাক করে দেয়। অবাক করে দেওয়ার জন্য ব্যবহার করে। উদাহরণ কি? পাঙ্কস টেকিং অর্ডিনারি কিচেন সেফটি পেন্স অ্যান্ড ওয়্যারিং দেম অ্যাজ এ ইয়াররিংস। সেফটি পেনগুলোকে তারা কানে ব্যবহার করে, কানে ইয়াররিং হিসেবে ব্যবহার করে, যেটা লোকজন সাধারণত দেখলে তার দিকে তাকিয়ে থাকবে অবাক হয়ে, এবং এটাই তাদের প্রতিবাদের ভাষা। এরপরে আসি হোমোলজি। হোমোলজি কি? পারফেক্ট ম্যাচ। এটার মানেটা কি? হোয়েন এভরিথিং এ গ্রুপ চুজেস, যখন কোনো একটা দল কোনো একটা জিনিস কিছু পছন্দ করে, দেয়ার ক্লথস, মিউজিকস অ্যান্ড অ্যাটিটিউডস পারফেক্টলি ম্যাচেস হাউ দে ফিল ইনসাইড। তাদের সমস্ত কিছু জিনিসগুলোকে তারা মন থেকে কি ব্যবহার করে, সেটাকে তারা দেখে, সেটাকে গুরুত্ব দেয়। কিরকম? পাংস ফেল্ড অ্যাংরি অ্যান্ড মেসি অন ইনসাইড। তারা সবসময় রেগে থাকে এবং তারা ভিতর থেকে একটু অগোছালো থাকে। সো দে চুজ লাউড মেসি মিউজিক অ্যান্ড রিপড ক্লথস। সেজন্য তারা পছন্দ করে ছেঁড়া জামা এবং কিছু মিনিংহীন কিছু গান, মানে ঘাঁটা ঘাঁটা কিছু গান। ক্লিন সুইটস উড নট ম্যাচ দেয়ার অ্যাংরি হার্টস। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জামাকাপড়, এগুলো তাদের চিন্তাভাবনাটাকে সমর্থন করে না, তাদের চিন্তাভাবনার সঙ্গে সমর্থন হয় না। আমরা একটা সাধারণ উদাহরণ আমরা যদি দেখি, সাকারি রিচার্ডসন বলে একজন দৌড়বীর আছেন। তিনি আম, একজন অ্যাথলেট আর কি, রানার যিনি, তিনি তার চুলের রং তার মুড অনুসারে পরিবর্তন করে। তার মনের ভিতরের যে চিন্তাভাবনা, তার মনের ভিতরের যে আবেগগুলো, সেগুলো তার কালার, চুলের কালার অনুসারে আলাদা হয়। কখনো গ্রিন, কখনো পার্পল, কখনো অরেঞ্জ, এইভাবে কালারগুলো চেঞ্জ করেন। এরপরে আসি সাবকালচার চেঞ্জেস। সাবকালচার পরিবর্তিত হয় কিভাবে? একটা সাইক্লিক আকারে। কিরকম? দ্য স্টার্ট, প্রথমে রিবেলিয়ন। এ নিউ গ্রুপ অফ কিডস ড্রেসেস ওয়ারলি টু শক পিপল অ্যান্ড রিবেল। একদল বাচ্চা তারা কি করছে? নতুন ধরনের পোশাক পরছে। যেটা কিসের জন্য পোশাক পরছে? তাতে অন্য মানুষদেরকে অবাক করার জন্যে এবং তারা যে একটু আলাদা সেটাকে প্রকাশ করার জন্যে। কিন্তু মিডলের ক্ষেত্রে কি? দ্য নিউজ অ্যান্ড প্যারেন্টস গেটস কেয়ার অফ দেম। সংবাদ মাধ্যম এবং বাবা-মারা তাদের দেখে একটু ভয় পেয়ে যায়। এ কিরকম ধরনের আলাদা ধরনের চিন্তাভাবনা। তো তখন কি হয়? এন্ডটা কি হয়? বিগ কোম্পানিজ কপিজ দেয়ার ক্লথস অ্যান্ড সেলস দেম ইন নরমাল শপিং মলস। বড় বড় কোম্পানিগুলো কি করে? তাদের এই নতুন ধরনের পোশাকগুলোকে কপি করে এবং সেটা সাধারণ শপিং মলে বিক্রি করে। ফলস্বরূপ কি হয়? দ্য স্কেয়ারি লুকস বিকেম জাস্ট অ্যানাদার নরমাল ফ্যাশন ট্রেন্ড।
এই আলাদা ধরনের যে লুকটা, এটা একটা ফ্যাশনের ট্রেন্ড হয়ে যায়। থিঙ্ক অ্যাবাউট রিপড জিন্স। আমরা যে ছেঁড়া জিন্স পরি, সেটা কিরকম? 1977 সালে পাঙ্কস রিপড দেয়ার জিন্স টু লুক মেসি অ্যান্ড রিবেলিয়াস। পাঙ্করা কি করেছিল? তারা তাদের জিন্সকে ছিঁড়ে ফেলেছিল, যার ফলে তারা নিজেদেরকে যেন দেখাতে পারে যে তারা একটু অগোছালো, একটু বিদ্রোহী টাইপের। টুডে ইউ ক্যান গো টু অ্যান এক্সপেন্সিভ মল টু বাই রিপড জিন্স অফ দ্য র্যাক। র্যাক থেকে কিন্তু আমরা কি করি? সেই ছেঁড়া জিন্সই ব্যবহার করি। ওয়ান্স ইউ ক্যান বাই দ্য রিবেলিয়ান অ্যাট এ নর্মাল স্টোর, ইট ইজ নট স্কেয়ারি এনিমোর। যখন তুমি এই ধরনের বিদ্রোহী জিনিস সাধারণ দোকান থেকে কিনছো, তখন কিন্তু সেটা আর স্কেয়ারি রয়েছে না। ইট জাস্ট বিকাম নর্মাল ফ্যাশন। এটা একটা সাধারণ ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এবারই এই যে ডিক হেভিজের থিওরিতে কিছু কিছু মিস্টেক্স আছে, সেই মিস্টেক্সগুলো কি কি? প্রথম, নো গার্লস। হি অনলি স্টাডিজ বয়েজ হ্যাঙ্গিং আউট অন দ্য স্ট্রিট। সে কেবলমাত্র ছেলেদের কথা ভেবেছে, ছেলেদের কালচারকে স্টাডি করেছে। হি কমপ্লিটলি ইগনোর গার্লস। সে মেয়েদেরকে এতটুকু তাকায়নি, মেয়েদের দিকটা সম্পূর্ণভাবে বঞ্চিত করে দিয়েছে। নো ইন্টারভিউস। হি নেভার অ্যাকচুয়ালি টক টু দ্য কিডস। সেই সমস্ত কিডসদের সঙ্গে সে কখনো কথা বলেনি। হি জাস্ট গেস্ট হোয়াট দেয়ার ক্লথস মিনস। সে অনুমান করছে তাদের পোশাক পরিচ্ছদ কি অর্থ প্রকাশ করে, এবং তাদের মনের ভিতরে সম্ভবত প্রতিবাদ ভেসে আসছে, এবং সেই প্রতিবাদটাই তাদের পোশাক এবং তাদের আচরণে, তাদের অবয়বে প্রকাশ পাচ্ছে। টু সিরিয়াস হি থট এভরিথিং ওয়াজ এ পলিটিক্যাল প্রোটেস্ট। সে ভেবেছিল যে প্রত্যেকটা জিনিসই মনে হয় একটা রাজনৈতিক প্রতিবাদ। সাম কিডস জাস্ট ওয়ান্টেড টু হ্যাভ ফান অ্যান্ড মেক ফ্রেন্ডস। কিছুজন বাচ্চা, তারা কি করে? এই যে জামা কাপড় নতুন ধরে পরার একটা পদ্ধতি, প্রবণতা, ইচ্ছে, এটা কেবলমাত্র মজা করার জন্যে এবং অন্য বন্ধুদেরকে অবাক করার জন্য, আর কিছুই নয়। তো আমরা এই ডিক হেভিজেসের ৩টে জিনিস একটু মনে রাখবো। প্রথম, সাবকালচার, যেটা আমরা পড়লাম। একটা ছোট্ট গ্রুপ অফ পিপল ইনসাইড দ্য সোসাইটি হু হ্যাভ দেয়ার ওন ইউনিক স্টাইলস, মিউজিক অ্যান্ড রুলস স্ট্যান্ড আউট ফ্রম দ্য মেন স্ট্রিম ক্রাউডস। যে একটু আলাদা ধরনের হয়, সে সম্পূর্ণভাবে মেন স্ট্রিম কালচার থেকে একটু আলাদা। পাঙ্কস কি করে? তারা হেভি বুটস পরে অ্যান্ড লিসেনিং টু লাউড রক মিউজিক টু শো দেয়ার দে ডু নট ফিট উইথ নর্মাল সোসাইটি। তাদের একটু চিন্তাভাবনাগুলো আলাদা। ব্রিকোলাস কি? যে আমরা সাধারণ যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি, সেগুলোকে এমনভাবে নতুন করে ব্যবহার করা, যার ফলে সাধারণ মানুষ অবাক হয়ে পড়ে। যেমন আমরা সেফটি পিন ব্যবহার করি, সেটা কিচেনে, এবং সেটা তারা ইয়াররিং হিসেবে ব্যবহার করছে। তো সেটা দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে, এ কি? হোমোলজি কি? হোয়েন এভরিথিং গ্রুপ চুজেস দেয়ার ক্লথস, দেয়ার মিউজিক, দেয়ার অ্যাটিটিউড, সেটা অবশ্যই পারফেক্টলি ম্যাচেস হাউ দে ফিল অন দ্য ইনসাইড। মনের ভিতরে যা অনুভব করে, সেটা যেন তার বাহিরের আবরণে, অবয়বে প্রকাশ পায়। প্যাঙ্কস কি করে? তারা ভিতর থেকে যেহেতু রেগে থাকে, ব্রোকেন থাকে, তাই তার ফলে তারা রিপড ক্লথস, তারা হচ্ছে ছেঁড়া জামা কাপড় পরে, দ্রুত বাজা গান পছন্দ করে, জোরে গাওয়া গান পছন্দ করে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্যে। আপনাদের যদি এই রকম ভিডিও ভালো লাগে, তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আরও যদি এই রকম ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।